আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা হইতে পড়াইতেছে নবী করিম সাল্লাম এর সেই সকল আখলাক ও আমলের ঘটনা যা দেখিয়া মানুষ হেদায়েত লাভ করিয়াছে। ইহুদি আলেম জায়েদ ইবনে সুনার ইসলাম গ্রহণ। হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা যখন জায়েদ ইবনে সুনাকে হেদায়েত দান করিতে চাইলেন, তখন জায়েদ ইবনে সুনা আপন মনে ভাবিতে লাগিলেন যে হজরত মুহাম্মদ সাল্লামের চেহারা মুবারকের প্রতি প্রথম দৃষ্টিতেই আমি নবুওয়াতের সকল নিদর্শন উহাতে বিদ্যমান পাইয়াছি, কিন্তু দুটি বিষয় এখনও অবগত হইতে পারি নাই। এক, নবীর ধৈর্য তার মূর্খতার উপর প্রবল হইবে। দুই, তাহার সহিত যতই মূর্খতাপূর্ণ আচরণ করা হইবে ততই তার ধৈর্য বৃদ্ধি পাইবে। হজরত জাহিদ ইবনে সুনার রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা হইতে বাহিরে আসিলেন। তাহার সঙ্গে হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু ছিলেন। এমন সময় তাহার নিকট একজন উষ্ট্ররোহী আসিল। লোকটি দেখিতে বেদুইন মনে হইতেছিল। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে অমুক গোত্রে আমার কিছু সঙ্গী ইসলাম গ্রহণ করিয়াছে। আমি তাহাদিগকে বলিয়াছিলাম যে ইসলাম গ্রহণ করিলে তাদের রিজিক বৃদ্ধি পাইবে, কিন্তু এখন সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়াছে, মোটেই বৃষ্টি হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হইতেছে যে তারা যেমন রিজিকের লোভে ইসলাম গ্রহণ করিয়াছে, তেমনি আবার লোভের কারণে ইসলাম হইতে বাহির হইয়া না যায়। আপনি যদি সমীচীন মনে করেন তবে তাদের জন্য সাহায্য প্রেরণ করুন। নবী করিম সাল্লাম তার পাশে দাঁড়ানো ব্যক্তির প্রতি তাকাইলেন। আমার মনে হয় তিনি হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন। উক্ত ব্যক্তি এই দৃষ্টির অর্থ বুঝিতে পারিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মালামালের কিছুই তো এখন আর অবশিষ্ট নাই। হজরত জাহিদ ইবনে সুনা রাদিয়াল্লাহু বলেন, আমি তখন নবী করিম সাল্লামের নিকটবর্তী হইয়া বলিলাম, হে মুহাম্মদ, আপনি এখন এই নগদ মূল্য গ্রহণ করিয়া অমুকের বাগানের এত পরিমাণ খেজুর এই মেয়াদে পরিশোধের সাথে আমার নিকট বিক্রয় করিবেন কি? তিনি বলিলেন, অমুকের বাগান বলিয়া কোনো বাগান নির্দিষ্ট করিও না। আমি বলিলাম, ঠিক আছে, তাই হইবে। অতএব তিনি বিক্রয় সম্মত হইলে আমি আমার থলি খুলিয়া ৮০ মিসকাল স্বর্ণ তাকে প্রদান করিলাম। তিনি সমস্ত স্বর্ণমুদ্রা আগত সাহায্যপ্রার্থী ব্যক্তিকে দিয়া বলিলেন, উহা দ্বারা তাদের সাহায্য করো এবং তাদের মধ্যে সমানভাবে বন্টন করিও। হজরত জাহিদ ইবনে সুনা রাদিয়াল্লাহু বলেন, নির্দিষ্ট মেয়াদে ২-৩ দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত ওমর রাদিয়াল্লাহু ও হজরত ওসমান রাদিয়াল্লাহু সহ অন্যান্য সাহাবাদের সঙ্গে বাইর হইয়া একটা জানাজার নামাজ পড়াইলেন। নামাজের পর তিনি যখন একটি দেয়ালের পাশে বসিবার জন্য অগ্রসর হইলেন, তখন আমি তাহার বুকের জামা ও চাদর ধরিয়া অত্যন্ত ক্ষুদ্র দৃষ্টিতে তাহার প্রতি চাইলাম এবং বলিলাম, এ মুহাম্মদ, আপনি কি আমার পাওনা পরিশোধ করিবেন না? খোদার কসম, তোমরা আব্দুল মুত্তালিবের বংশ শুধু টালবাহানাই করিতে শিখিয়াছ। তোমাদের সঙ্গে চলিয়া এই ব্যাপারে আমার খুব শিক্ষা হইয়াছে। এমন সময় হজরত উমর রাদিয়াল্লাহুর প্রতি আমার দৃষ্টি পড়িতেই লক্ষ্য করিলাম যে ক্রোধে তাহার চক্ষুদ্বয় গোল আকাশের ন্যায় ঘুরপাক খাইতেছে। তিনি আমার প্রতি চোখ পাকাইয়া তাকালেন এবং বলিলেন, ওরে খোদার দুশমন, তুই আল্লাহর রাসূল সাল্লামকে এমন কথা বলিতেছিস যা আমি শুনিতেছি, আর তাহার সহিত এমন ব্যবহার করিতেছিস যা আমি দেখিতেছি। সেই পাক জাতের কসম যাহার কুদরতি হাতে আমার প্রাণ, যদি রাসূলুল্লাহ সাল্লামের মজলিসের আদবের কথা চিন্তা না করিতাম তবে এখনই আমার তলোয়ার দ্বারা তোর গর্দান উড়াইয়া দিতাম। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাম অত্যন্ত শান্ত সৌম্য দৃষ্টিতে আমার প্রতি চাহিয়া রহিলেন এবং হজরত ওমর রাদিয়াল্লাহুর কথা শুনিয়া বললেন, হে ওমর, আমারও তার উহা অপেক্ষা অন্য কিছুর অধিক প্রয়োজন ছিল। আমাকে তুমি উত্তম রূপে ঋণ পরিশোধের কথা বলিতে এবং তাহাকে সুন্দরভাবে দাবি জানাইতে বলিতে। হে ওমর, তাকে লইয়া যাও এবং তাহার পাওনা দিয়া দাও। আর যেহেতু তুমি তাহাকে ভয় দেখাইয়াছ, সেই জন্য ২০ খেজুর অতিরিক্ত দিবে। হজরত জায়েদ রাদিয়াল্লাহু বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু আমাকে লইয়া গেলেন
এবং আমার পাওনা হক দেবার জন্য অতিরিক্ত আরও 20টা খেজুর আমাকে দিলেন। আমি বললাম, হে ওমর, এই অতিরিক্তগুলি কেন দিলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করিয়াছেন যে আমি যেহেতু তোমাকে ভয় দেখাইয়াছি সেহেতু এই অতিরিক্ত খেজুর যেন প্রদান করি। আমি বললাম, হে ওমর, আপনি কি আমাকে চিনিতে পারিতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, না। বলিলাম, আমি যায়েদ ইবনে সুনা। তিনি বলিলেন, ইহুদীদের সেই বড় আলেম। আমি বলিলাম, হ্যাঁ, সেই বড় আলেম। তিনি বলিলেন, এত বড় আলেম হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এইরূপ আচরণ কেন করিলে? তাহাকে এইরূপ কথা কেন বলিলে? আমি বললাম, হে ওমর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের প্রতি দৃষ্টি করিয়া উহার মধ্যে নবুওয়াতের সকল নিদর্শন চিনিতে পারিয়াছি, কিন্তু দুইটি বিষয় সম্পর্কে অবগত হইতে পারি নাই। এক, নবীর ধৈর্য তার মূর্খতার উপর প্রবল হইবে। দুই, তাহার সহিত যতই মূর্খতাপূর্ণ আচরণ করা হইবে ততই তার ধৈর্য বৃদ্ধি পাইবে। আর এই দুইটোই আমি এখন পরীক্ষা করিয়া লইয়াছি। হে ওমর, আমি আপনাকে সাক্ষী দিয়ে রাখিয়া বলিতেছি যে আমি রব হিসাবে আল্লাহর ওপর এবং দিন হিসাবে ইসলামের ওপর এবং নবী হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হইয়া গেলাম। আর আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি মদিনায় সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। সুতরাং আমার অর্ধেক মাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র উম্মতের জন্য দান করিয়া দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সমগ্র উম্মতের পরিবর্তে উম্মতের কিছু অংশের জন্য বলো, কারণ তোমার জন্য সমগ্র উম্মতকে দেওয়া সম্ভব নয়। আমি বলিলাম, ঠিক আছে, উম্মতের কিছু অংশের জন্য দান করিলাম। অতঃপর হযরত ওমর ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু খেদমতে উপস্থিত হইয়া বলিয়া উঠিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিলেন, তাহাকে সত্য নবী বলে স্বীকার করিলেন, তাহার হাতে বায়াত হইলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বহু জিহাদে অংশগ্রহণ করিয়াছেন। অবশেষে তবুকের যুদ্ধে ফিরিবার পথে নয় বরং অগ্রসর হইবার কালে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা হযরত যায়েদের প্রতি রহম নাজিল করুন। তাবরানী। হুদায়বিয়া সন্ধির ঘটনা। কুরাইশ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ জিয়ারতে বাধা প্রদান। হযরত মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু আনহু ও হযরত মারওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হইতে রওনা হইলেন। পথে এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খালেদ ইবনে ওয়ালিদ গামিম নামক স্থানে কুরাইশদের এক দল ঘোড়সওয়ারের সহিত খবর সংগ্রহ করিবার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। সুতরাং তোমরা ডান দিকের পথে অগ্রসর হও। খোদার কসম, হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু মোটেও টের পাইলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কাফেলা সহ তার মাথার উপর আসিয়া পৌঁছিয়াছেন। হঠাৎ এই বিশাল বাহিনীর ধুলাবালি উড়িতে দেখিয়া তিনি কুরাইশকে সাবধান করিবার জন্য ঘোড়া হাঁকাইলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিতে চলিতে মক্কা অভিমুখী পথের বাঁকে উপনীত হইলেন। এই পর্যন্ত আসিবার পর কাসওয়া নামক তার বাহন বসিয়া পড়িল। লোকেরা হাল হাল বলিয়া উহাকে উঠাইবার চেষ্টা করিল, কিন্তু উটনি বসিয়াই রহিল। লোকেরা বলিল, কাসওয়া জিদ ধরিয়াছে, কাসওয়া জিদ ধরিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কাসওয়া জিদ ধরে নাই। জিদ ধরা তার স্বভাব নয়, বরং হস্তবাহিনীর গতিরোধকারী সত্তা উহার গতিরোধ করিয়া দিয়াছে। অতঃপর বলিলেন, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ। আল্লাহর সম্মানযোগ্য বিধানবলীর সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কুরাইশগণ আমার নিকট যে কোনো প্রস্তাব পেশ করিবে আমি তা মানিয়া লইব। অথবা তিনি উটনীকে তাড়াই দিতেই উহা উঠিয়া দাঁড়াইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা হইতে সরিয়া হুদায়বিয়ার শেষ প্রান্তে একটি ঝর্ণার নিকট আসিয়া অবস্থান করিলেন। ঝর্ণার পানি খুবই কম ছিল এবং অল্প অল্প বাহির হইতেছিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সকলেই সেই পানি ব্যবহার করিতে আরম্ভ করিলে কিছুক্ষণের মধ্যে পানি শেষ হইয়া গেল। অতএব তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পিপাসার কথা জানাইলেন। তিনি আপন তীরদান হইতে একটি তীর বাহির করিয়া দিয়া বলিলেন, উহাকে ঝর্ণার ভিতর গাড়িয়া দাও।
খোদার কসম, উক্ত তীর গাড়িয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এমন প্রবল বেগে পানি উঠিতে আরম্ভ করিল যে সেখানে অবস্থানের শেষ দিন পর্যন্ত উহা দ্বারা তারা পরিতৃপ্তির সহিত নিজেদের প্রয়োজন মিটাইতে থাকিলেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সাহাবারা আনম হুদায়বিয়াতে অবস্থান করিতেছিলেন। এমন সময় বুদাইল ইবনে ওয়ারকা খুজাইয়া তার কম খুজার একদল লোক লইয়া সেখানে উপস্থিত হইল। তিয়ামাবাসীদের মধ্যে ওয়াই ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বাপেক্ষা হিতাকাঙ্ক্ষী। বুদাইল বলিল, আমি কাব ইবনে লুয়াই ও আমের ইবনে লুয়াইয়ের নিকট হইতে আসিয়াছি। তাহারা অস্ত্র সজ্জিত হইয়া হুদায়বিয়ার জলাশয়ের সময়ের নিকট অবস্থান গ্রহণ করিয়াছে এবং দীর্ঘ সময় রসদ ব্যবস্থা হিসাবে বাচ্চাসহ দুর্গবতী উটনির সঙ্গে লইয়া আসিয়াছে। তারা আপনার সহিত যুদ্ধ করিবে এবং আপনাকে বাইতুল্লাহ হইতে বাধা প্রদান করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমরা কারোর সহিত যুদ্ধ করিতে আসি নাই, আমরা তো উমরা করিবার উদ্দেশ্যে আসিয়াছি। যুদ্ধ তো এই যাবৎ কুরাইশকে দুর্বল করিয়া দিয়াছে এবং তাহাকে যথেষ্ট ক্ষতি সাধন করিয়াছে। তারা যদি রাজি হয় তবে আমি তাদের সহিত মেয়াদ নির্ধারণ পূর্বক সন্ধি করিতে প্রস্তুত আছি। উক্ত মেয়াদের মধ্যে তারা আমার ও লোকদের মাঝে কোনরূপ হস্তক্ষেপ করিবে না। আমি লোকদিগকে দাওয়াত দিতে থাকিব। যদি লোকদের ওপর আমার বিজয় হয় এবং তারা আমার দিন গ্রহণ করিয়া লয়, তবে কুরাইশদের ইচ্ছা হয় তো তারাও সেই দিন গ্রহণ করিয়া লইবে যা লোকেরা গ্রহণ করিয়াছে। আর যদি লোকদের ওপর জয়যুক্ত না হয়, বরং লোকেরাই আমার ওপর জয়লাভ করে এবং আমাকে শেষ করিয়া দেয়, তবে তাদের আর কোনো কষ্ট হইল না। কুরাইশগণ যদি এই সন্ধি প্রস্তাবে রাজি না হয়, তবে সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, শরীর হইতে আমার গর্দান কাটিয়া পৃথক হইয়া যাওয়া পর্যন্ত আমি তাদের সহিত যুদ্ধ করিয়া যাইব, আর আল্লাহর দিন অবশ্যই প্রতিষ্ঠিত হইবে। বুদাইল বলিল, আমি তাহাদিগকে আপনার কথা পৌঁছাইয়া দিব। অথবা সে কুরাইশের নিকট আসিয়া বলিল, আমরা এই ব্যক্তির অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে তার কথাবার্তা শুনিয়া আসিয়াছি। তোমরা শুনিতে চাইলে আমরা তা ব্যক্ত করিতে পারি। অদূরদর্শী ও নির্বোধ লোকেরা বলিল, তার কোনো কথা শুনিবার আমাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু বুদ্ধিমান লোকেরা বলিল, বলো, তার কি কথা শুনিয়া আসিয়াছ? বুদাইল বলিল, আমরা তাকে এই কথা বলিতে শুনিয়াছি। অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা যাহা বলিয়াছেন তা সবই ব্যক্ত করিল। বুদাইল কর্তৃক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনিবার পর সকলের মধ্য হইতে ওরওয়া ইবনে মাসুদ দাঁড়াইয়া উপস্থিত বয়স্কদের উদ্দেশ্যে বলিল, হে আমার কম, তোমরা আমার পিতৃস্থানীয় নও কি? তারা বলিল, হা অবশ্যই। কয়েম বয়স্কদের উদ্দেশ্যে বলিল, তোমরা আমার সন্তান তুল্য নও কি? তারা বলিল, হা অবশ্যই। ওয়ারওয়া বলিল, তোমরা কি আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো? তারা বলিল, না। ওয়ারওয়া বলিল, তোমাদের কি মনে নাই যে আমি একবার তোমাদের সাহায্যের জন্য ওয়াকাস মেলায় সকলকে আহ্বান করিয়াছিলাম? কিন্তু তাহারা সাহায্য করিতে অস্বীকৃতি জানাইলে আমি আমার পরিবার, আমার সন্তানগণ ও যারা আমার কথা মান্য করিয়াছিল তাহাদেরকে লইয়া তোমাদের সাহায্যে আগাইয়া আসিয়াছিলাম। তারা বলিল, হা, আমাদের মনে আছে। ওয়ারওয়া বলিল, এই ব্যক্তি অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে একটি উত্তম প্রস্তাব পেশ করিয়াছেন। তোমরা উহা গ্রহণ করো এবং আমাকে সুযোগ দাও, আমি তাহার সহিত আলোচনা করিয়া আসিব। লোকেরা বলিল, অবশ্যই যাও। অতএব ওরওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া কথা বলিতে আরম্ভ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদাইলকে যাহা বলিয়াছেন তাহাকেও তাই বলিলেন। অতঃপর ওরওয়া বলিল, হে মুহাম্মদ, আপনি যদি আপনার কমকে সমূলে ধ্বংস করিয়া দেন, তবে আপনার পূর্বে আরবের আর কেউ এইরূপ আপন কমকে সমূলে ধ্বংস করিয়া দিয়াছে শুনিয়াছেন কি? আর যদি পরিস্থিতি ভিন্ন রূপ হয়, অর্থাৎ কুরাইশ জয়যুক্ত হয়, তবে তো খোদার কসম আমি আপনার সহিত তেমন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কাউকে দেখিতেছি না, বরং আপনার চারিপাশে এদিক সেদিকের এমন সকল আজে বাজে লোকের ভিড় দেখিতেছি, যারা যুদ্ধ আরম্ভ হতেই পলায়ন করিবে এবং আপনাকে পরিত্যাগ করিবে। ওরওয়ার এই উক্তি শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি যাইয়া লাত দেবীর লজ্জাস্থান চোষণ করো।
আমরা পলায়ন করিব, আমরা তাহাকে পরিত্যাগ করিব। ওরাও জিজ্ঞাসা করিল, এই ব্যক্তি কে? লোকেরা বলিল, উনি আবু বক্কর। ওরাও বলিল, সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ, আমার প্রতি তোমার এই সেই এহসান যদি না হইতো, যার কোনো প্রতিদান আমি তোমাকে দিতে পারি নাই, তবে অবশ্যই তোমার এই উক্তির জবাব দিতাম। বর্ণনাকারী বলেন, ওরওয়া কথা বলার সময় বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে হাত লাগাইতেছিল। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় ছিরন্দাজ পরিয়া তরবারি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট দাঁড়াইয়াছিলেন। ওয়ারওয়া যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের প্রতি হাত বাড়াইত, তিনি তরবারির হাতল দ্বারা তার হাতে আঘাত করিয়া বলিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি হইতে তোমার হাত দূরে রাখো। ওয়ারওয়া মাথা উড়াইয়া জিজ্ঞাসা করি, এই লোকটি কে? লোকেরা বলিল, উনি মুগিরা ইবনে শুবা। ওরাওয়া বলিল, ওরে গদ্দার, আমি কি তোর সেই গাদ্দারি দায় দায়িত্ব এখনো বহন করিয়া বেড়াইতেছি না? অর্থাৎ তুই যে খুন করিয়াছিলি, উহার রক্ত বিনিময় মাল লুট করিয়াছিলি, উহার ক্ষতিপূরণ কি আমি আজও আদায় করিতেছি না? হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু ইসলামের পূর্বে এক কওমের লোকদের সহিত সফরে গিয়াছিলেন। পথে তাদেরকে খুন করিয়া তাদের মালামাল লুটিয়া লইলেন। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিয়া ইসলাম গ্রহণ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার ইসলাম তো আমি গ্রহণ করিলাম, কিন্তু তুমি যে মালামাল আনিয়াছ উহা সহিত আমার কোনো সম্পর্ক নাই। ওয়া তাহার কথা এই ঘটনার প্রতি ইঙ্গিত করিয়াছিল। এই সকল কথাবার্তার পর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রতি লক্ষ্য করিতে লাগিল। পরবর্তীকালে ওয়ারওয়া বর্ণনা করিয়াছেন যে, ক্ষুধার কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলিতেন, তখন কোনো না কোনো সাহাবী তা হাত পাতিয়া লইতেন এবং নিজের চেহারায় ও শরীরে উহা মাখিয়া লইতেন। তিনি কোনো কাজের আদেশ করিলে সাহাবারা সঙ্গে সঙ্গে তা পালন করিতেন। তিনি যখন উজু করিতেন, তখন তাহার উজুর পানি লইবার জন্য তাহাদের মধ্যে এমন কারাগারি পড়িয়া যাইত যে লড়াই উপক্রম হইত। আর যখন তিনি কথা বলিতেন, তখন তারা আপন কণ্ঠস্বরকে নিচু করিতেন এবং তাকে এইরূপ তাজিম করিতেন যে কেউ পূর্ণ দৃষ্টিতে তার প্রতি তাকাইতেন না। অতঃপর ওরওয়া আপন সঙ্গীদের নিকট ফিরিয়া যাইয়া বলিল, হে আমার কম, খোদার কসম আমি বহু ভাষায় দরবারে গিয়াছি, কাইসার, কিসরা ও নাজাসির দরবারেও গিয়াছি। খোদার কসম আমি কোন বাদশাহের প্রতি তাহার দরবারিতে এইরূপ তাজিম করিতে দেখি নাই, যে এইরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাহার সাহাবাদের করিতে দেখিয়াছি। খোদার কসম তিনি যখন থুতু ফেলেন, তখন কোনো না কোনো সাহাবী তা হাত পাতিয়া লইয়া আপন চেহারা ও শরীরে মাখিয়া লয়। আর যখন তিনি কোনো কাজের আদেশ করেন, তখন তারা সঙ্গে সঙ্গে তা পালন করে। যখন তিনি উজু করেন, তখন তার উজুর পানি লইবার জন্য তাহাদের মধ্যে লড়াই বাঁধিয়া যাইবার উপক্রম হয়। তিনি যখন কথা বলেন, তাহারা আপন কণ্ঠস্বরকে নিচু করিয়া লয় এবং অত্যাধিক তাজিমের দরুন তারা পূর্ণ দৃষ্টি উঠাইয়া তাহার প্রতি তাকাতে পারে না। অতএব তিনি তোমাদের নিকট উত্তম প্রস্তাব পেশ করিয়াছেন, তোমরা তা মানিয়া লও। বনু কেনারার এক ব্যক্তি বলিল, আমাকে তাহার নিকট যাইবার সুযোগ দাও। কুরাইশগণ বলিল, যাও। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের কাছাকাছি পৌঁছাইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এই লোকটি অমুক, তাহার গোত্রের লোকেরা কুরবানি জানোয়ারকে অত্যন্ত সম্মান করে। অতএব তোমাদের কুরবানি জানোয়ারগুলি তাহার সামনে লইয়া আসো। সুতরাং কুরবানি জানোয়ারগুলি তাহার সম্মুখে করিয়া দেওয়া হইল এবং লোকেরা তালবিয়া অর্থাৎ লাভবাহিক করিতে আরম্ভ করিল। উক্ত ব্যক্তি এই অবস্থা দেখিয়া বলিল, সুবহানাল্লাহ, ইহাদেরকে বাইতুল্লাহ যাইতে বাধা দেওয়া উচিত নহে। অতঃপর সে আপন সঙ্গীদের নিকট ফিরে আসিয়া বলিল, আমি দেখে আসিয়াছি কুরবানির জানোয়ারকে মালা পরানো হইয়াছে এবং উটের কজুকে কুরবানির চিহ্ন হিসাবে জখম করিয়া রক্ত মাখিয়া দেওয়া হইয়াছে। অতএব ইহুদীদের বাইতুল্লাহ যাইতে বাধা দেওয়া আমি সমীচীন মনে করি না। এমন সময় তাদের মধ্য হইতে মিকরাজ ইবনে হাফস নামক এক ব্যক্তি দাঁড়ায় বলিল, আমাকে একটু তার নিকট হইয়া আসিতে দাও। লোকেরা বলিল, হইয়া আসো। সে নিকটে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই লোকটির নাম মিকরাজ, লোকটি অত্যন্ত বৎকার। মিকরাজ আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আলাপ করিতে লাগিল। এমন সময় সুহাইল ইবনে আমর আসিয়া উপস্থিত হইল।
বর্ণনাকারী মামার রহমতুল্লাহ বলেন, আইব রহমতুল্লাহ হজরত একরামা রহমতুল্লাহ হইতে আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, যখন সোহাইল ইবনে আমর আসিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নাম দ্বারা শুভ লক্ষণ গ্রহণ করত বলিলেন, এবার তোমাদের কাজ সহজ হইয়া গিয়াছে। বর্ণনাকারী মামা রহমতুল্লাহ বলেন, ইমাম জুহরি রহমতুল্লাহ তার বর্ণিত হাদিসে উল্লেখ করিয়াছেন যে, সোহেল আসিয়া বলিল, আসুন আমাদের ও আপনাদের মধ্যে একটি সন্ধিপত্র লিখিয়া দিন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখককে ডাকিলেন। তারপর বলিলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল বলিল, রহমান আবার কে? খোদার কসম আমি তাকে জানি না, বরং বিসমিকা আল্লাহুম্মা এইভাবে লিখুন, যেমন আপনি পূর্বে লিখিতেন। মুসলমান বলিলেন, খোদার কসম আমরা বিসমিল্লাহ রহমানির রহিম ব্যতীত অন্য কিছু লিখিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মা লিখিয়া দাও। তারপর বলিলেন, লেখো, ইয়া সেই সন্ধিপত্র যা আল্লাহ রসুল মোহাম্মদ ফয়সালা করিয়াছেন। সোহেল বলিল, খোদার কসম আমরা যদি আপনাকে আল্লাহ রসুল বলিয়া স্বীকার করিতাম তবে আপনাকে বাইতুল্লাহ যাইতে বাধা দিতাম না, আপনার সহিত যুদ্ধ করিতাম না, বরং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহর কসম আমি অবশ্যই আল্লাহর রসুল, যদিও তোমরা স্বীকার না করো। ঠিক আছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখিয়া দাও। ইমাম জুহরি রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইতিপূর্বে তার উঠে বসিয়া পড়িলে বলিয়াছিলেন যে, আল্লাহ সম্মানযোগ্য বিধানবলী সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কুরাইশগণ আমার নিকট যে কোনো প্রস্তাব পেশ করিবে আমি তা মানিয়া লইব। যেহেতু তিনি তাদের এই সকল আপত্তিকর দাবি মানিয়া লইতেছিলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহেলকে বলিলেন, সন্ধির একটি শর্ত এই হইবে যে তোমরা আমাদেরকে বাইতুল্লাহ তওয়াফ করিতে বাধা দিবে না। সোহেল বলিল, খোদার কসম এই বছর আমরা আপনাকে বাইতুল্লাহ যাইতে দেব না, কারণ ইহাতে সমগ্র আরবে প্রচারিত হইবে যে আমাদেরকে জোরপূর্বক বাধ্য করা হইয়াছে, তবে আগামী বছর তওয়াফ করিতে পারিবেন। অতএব এই শর্ত লেখা হইল। অথবা সোহেল বলিল, এক শর্ত এই হইবে যে আমাদের যে কোনো লোক আপনার নিকট পৌঁছাবে তাহাকে আমাদের নিকট ফেরত দিবেন, যদিও সে আপনার দিন গ্রহণ করিয়া থাকে। মুসলমানগণ বলিলেন, সুবহানাল্লাহ, মুসলমান হইয়া আসিবার পরও তাহাকে কিভাবে মুশরিকদের নিকট ফেরত দেওয়া হইবে? এমন সময় সোহেল ইবনে আমরের পুত্র হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু পায়ের শিকল টানিতে টানিতে আসিয়া উপস্থিত হইলেন। তিনি মক্কায় নিচু এলাকায় বন্দী ছিলেন। সেখান হইতে কোনো রকম ছুটিয়া আসিয়া মুসলমানদের নিকট পৌঁছাইলেন। সোহেল বলিল, হে মোহাম্মদ, সন্ধির এই শর্ত অনুযায়ী সর্বপ্রথম আমার এই লোক আপনি ফেরত দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো এখনও সন্ধিপত্র লেখা শেষ করি নাই। সোহেল বলিল, খোদার কসম তবে তো কখনো আপনার সহিত কোনো সন্ধি হইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, তাহাকে আমার খাতিরে ছাড়িয়া দাও। সোহেল বলিল, আমি আপনার খাতিরে তাহাকে ছাড়িব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এমন করিও না, ছাড়িয়া দাও। সোহেল বলিল, না, আমি ছাড়িতে পারিব না। মিকরাস বলিল, আচ্ছা, আমরা আপনার খাতিরে তাকে ছাড়িয়া দিলাম। আবু জান্দার রাদিয়াল্লাহু বললেন, হে মুসলমানগণ, আমি মুসলমান হইয়া আসা সত্ত্বেও আমাকে মুশরিকদের নিকট ফেরত দেওয়া হইয়াইতেছে। তোমরা কি দেখিতেছ না আমি কি নির্যাতন সহ্য করিতেছি? বাস্তবিক তাহাকে আল্লাহর দ্বীনের গ্রহণের কারণে অত্যাধিক নির্যাতন করা হইয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলাম, আপনি কি সত্য নবী নহেন? তিনি বলিলেন, নিঃসন্দেহে আমি সত্য নবী। আমি বলিলাম, আমরা হকের ওপর এবং আমাদের শত্রুরা বাতিলের ওপর নয় কি? তিনি বলিলেন, নিশ্চয়। আমি বলিলাম, তবে কেন আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এইরূপ নত হইয়া সন্ধি করিব? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল এবং আমি তাহার নাফরমানী করিতে পারি না, তিনি আমাকে সাহায্য করিবেন। আমি বলিলাম, আপনি কি বলেন নাই যে আমরা বাইতুল্লাহ যাইয়া উহা তওয়াফ করিব? তিনি বললেন, অবশ্যই বলিয়াছি, কিন্তু আমি কি এই বছরই যাইব বলিয়াছি? হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি বলিলাম, না, তাহা বলেন নাই। তিনি বলিলেন, তুমি অবশ্যই বাইতুল্লাহ যাইবে এবং উহা তওয়াফ করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, তারপর আমিও হযরত আবু বকর রাদিয়াল্লাহুর নিকট আসিয়া বললাম, হে আবু বকর, উনি কি আল্লাহর সত্য নবী নহেন? তিনি বললেন, নিশ্চয়। আমি বলিলাম,
আমরা হকের ওপর এবং আমাদের শত্রুরা বাতিলের ওপর নয়। তিনি বলিলেন, নিঃসন্দেহে। আমি বলিলাম, তবে কেন আমরা আপন দিনের ব্যাপারে এইরূপ নত হইয়া সুসন্ধি করিব? তিনি বলিলেন, ওহে শোনো, তিনি আল্লাহর রসূল, সুতরাং তিনি আল্লাহর রসূল, সুতরাং তিনি আপন রবের নাফরমানি করিতে পারেন না। তার রব তাকে সাহায্য করিবেন। তুমি তার ঘোড়ার পাওয়াদানি মজবুত করিয়া ধরিয়া থাকো। খোদার কসম, তিনি সত্যের উপর আছেন। আমি বললাম, তিনি কি বলেন নাই যে আমরা বাইতুল্লাহ যাইব এবং উহা তওয়াফ করিব? তিনি বলেন, নিঃসন্দেহে। কিন্তু তিনি কি এই বছরই যাইবে বলিয়াছেন? আমি বললাম, না, তা বলেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি অবশ্যই বাইতুল্লাহ যাইবে এবং উহা তওয়াফ করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই দুঃসাহসিকতা ও বেয়াদবি কাফারা স্বরূপ পরবর্তীতে বহু নেক আমল করিয়াছি। বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে বলিলেন, ওঠো, তোমরা কুরবানির জানোয়ার জবাই করো এবং মাথা মুন্ডন করো। বর্ণনাকারী বলেন, খোদার কসম, তাদের মধ্যে একজনও এই কাজের জন্য উঠিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলার পরও কেউ উঠিল না। বিধায় তিনি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার এর নিকট যাইয়া লোকদের এই ব্যাপারে আপন পেরেশানির কথা ব্যক্ত করিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, হে আল্লাহর নবী, আপনি কি লোকদের দ্বারা উক্ত কাজ করাইতে চাইতেছেন? তবে আপনি বাহির হন এবং কারোর সহিত কোনো কথা না বলিয়া আপন কুরবানির জানোয়ার জবাই করিয়া দিন এবং আপনার মাথা মুন্ডনকারীকে ডাকিয়া নিজের মাথা মুন্ডন করিয়া ফেলুন। অতএব তিনি বাইরে আসিয়া কারোর সহিত কোনো কথা বলিলেন না এবং উক্ত কাজগুলি সমাধা করিলেন। নিজে কুরবানি জবাই করিলেন এবং মাথা মুন্ডনকারীকে ডাকিয়া নিজ মাথা মুন্ডন করিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম উহা দেখিয়া নিজেদের কুরবানির জানোয়ার জবাই করিলেন এবং পরস্পর একে অপরের মাথা মুন্ডন করিতে আরম্ভ করিলেন। কিন্তু ক্ষোভে দুঃখে তাহাদের অবস্থা এমন হইয়াছিল যেন একে অপরকে কতল করিয়া ফেলিবেন। অতঃপর মক্কা হইতে কতিপয় ঈমানদার মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। এই সকল মহিলা সম্পর্কে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিলেন, অতঃ হে মুমিনগণ, যখন তোমাদের নিকট ঈমানদার নারীগণ হিজরত করিয়া আসে, তখন তোমরা তাদেরকে পরীক্ষা করিয়া লও। তাদের প্রকৃত ঈমান সম্পর্কে আল্লাহই ভালোভাবে জানেন। অনন্ত যদি তাদেরকে ঈমানদার মনে করো, তবে তাদেরকে কাফেরদের নিকট ফিরিয়ে দিও না। কেননা না এই নারীগণ ওই কাফেরদের জন্য হালাল, আর না ওই কাফেরগণ ওই নারীদের জন্য হালাল। আর ওই কাফেরগণ যা কিছু ব্যয় করিয়াছেন তা তাদেরকে দিয়া দাও। আর এই নারীদিগকে বিবাহ করাতে আমাদের কোনো গুনাহ হইবে না, যখন তোমরা তাদের মোহরানা তাদেরকে প্রদান করো, আর তোমরা কাফের প্রতিনিধিদের সহিত সম্পর্ক কায়েম রাখিও না। এই আয়াত নাজিল হইবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার পূর্বেকার মুশরিকা দুই স্ত্রীকে তালাক দিয়া দিলেন, অথবা তাহাদের দুইজনে একজনকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ও অপরজনকে সাফওয়ান ইবনে উমাইয়া বিবাহ করিলেন। ওরা দুইজন তখনও মুসলমান হইয়াছিলেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরিয়া আসিলেন। অতঃপর আবু বসির নামক একজন কুরাইশী মুসলমান হইয়া তাহার নিকট আসিলেন। কুরাইশগণ তাহাকে ফেরত আনিবার জন্য দুইজন লোক পাঠাইল এবং বলিল, আপনার কৃত অঙ্গীকার পালন করুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে উক্ত দুই ব্যক্তির নিকট সমর্পণ করিলেন। উভয়ে তাকে লইয়া রওনা হইল এবং জুল হুলাইফা নামক স্থানে পৌঁছিয়া তারা থামিল। সেখানে নামিয়া তারা সঙ্গে আনিত খেজুর খাইতে লাগিল। আবু বসির রাদিয়াল্লাহু আনহু তাদের একজনকে বললেন, হে অমুক, খোদার কসম, তোমার তরবারি তো আমার কাছে খুব উত্তম মনে হইতেছে। উহা শুনিয়া অপরজন উহা মুক্ত করিয়া বলিল, হা, খোদার কসম, উহা অতি উত্তম তরবারি। আমি উহাকে বহুবার পরীক্ষা করিয়াছি। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে একটু দেখাও তো দেখি। লোকটি তার হাতে তরবারি দিল এবং তিনি উহা হাতে লইয়া এমনভাবে কোপ মারিলেন যে সে একবারে ঠান্ডা হইয়া গেল। এই অবস্থা দেখিয়া অপরজন ছুটিয়া মদিনায় আসিয়া উঠিল এবং দৌড়াইয়া মসজিদে প্রবেশ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে দেখিয়া বলিলেন, লোকটি ভয়ানক কিছু দেখিয়াছে। অথবা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া বলিল, খোদার কসম, আমার সঙ্গী কতল হইয়া গিয়াছে এবং আমিও কতল হইয়া যাইব। ইতিমধ্যে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আসিয়া পৌঁছাইলেন এবং বলিলেন, হে আল্লাহর নবী, খোদার কসম, আল্লাহ তাআলা তো আপনার দায়িত্ব পূর্ণ করিয়া দিয়াছেন, কারণ আপনি আমাকে তাহাদের নিকট ফেরত দিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা আমাকে তাহাদের হাত হইতে নিষ্কৃতি দান করিয়াছেন।
উহা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তার মায়ের সর্বনাশ হোক, এত যুদ্ধ বাধাবে, হায় যদি কেউ তাকে সামলাইতো। হযরত আবু বসির রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি শুনিয়া বুঝিতে পারিল যে মক্কার লোকেরা যদি তাহাকে আবার ফেরত নিতে আসে তবে তিনি তাহাকে ফেরত পাঠিয়ে দিবেন। অতএব তিনি যে সেখান হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলবর্তী এক জায়গায় আসিয়া আশ্রয় লইলেন। বর্ণনাকারী বলেন, হযরত আবু জান্দাল ইবনে সোহেল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু মক্কাবাসীদের হাত হইতে ছুটিয়া হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহুর সহিত আসিয়া মিলিত হইলেন। এইভাবে কুরাইশদের যে কেউ মুসলমান হইয়া পালাতে সক্ষম হইত, সে আসিয়া হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর সহিত মিলিত হইত। অবশেষে তাদের এক বিরাট দল গড়িয়া উঠিল। খোদার কসম, সিরিয়ার পথে কুরাইশদের কোনো বাণিজ্য কাফেলার সংবাদ পাইলে এই এই দলের লোকেরা তাদেরকে হত্যা করিত এবং তাদের মালামাল লুট করিয়া লইত। অবশেষে কুরাইশগণ নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়ে বলিয়া পাঠাইল যে, আপনি তাদেরকে মদিনা নিজের কাছে ডাকিয়া নিন, যাহাতে তারা সন্ধিবদ্ধভুক্ত হইয়া রাস্তা নিরাপদ হইয়া যায়। এখন হইতে যে কেউ আপনার নিকট পৌঁছাইয়া যাইবে, সে নিরাপদ হইবে, এবং অর্থাৎ আমরা আর তাহাকে ফেরত লইব না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট লোক মারফত সংবাদ পাঠাইলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, অত আর তিনি তাদের হস্ত তোমাদের হইতে এবং তোমাদের হস্ত তাদের হইতে প্রতিরুদ্ধ করিয়া দিয়াছেন মক্কা সরজমিনে, তাদেরকে তোমাদের আয়ত্তে আনিয়া দেওয়ার পর এবার আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী দেখিতেছেন। উহারা ওই লোক যারা কুফর করিয়াছে এবং তোমাদেরকে মসজিদে হারাম হইতে প্রতিরোধ করিয়াছে এবং অবস্থানত কোরবানির জন্তুগুলোকে যথাস্থানে পৌঁছাইয়া বাধা দান করিয়াছে। যদি মক্কা কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকিত, তাদের সম্বন্ধে তোমরা জানিতে না, অর্থাৎ তাদের নিপীড়িত হওয়ার আশঙ্কা না থাকিত, যার ধরুন তাদের কারণে অজ্ঞাতসারে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে, তবে সমস্ত ব্যাপারই চুকিয়া দেওয়া হইত। কিন্তু তা এই জন্য করা হয় নাই যেন আল্লাহ তাহাকে যাকে ইচ্ছা নিজের রহমতে দাখিল করেন। যদি তারা অর্থাৎ সেই মুসলমানগণ মক্কা হইতে সরিয়া পড়িত, তবে আমি তাদের মধ্যকার কাফিরদিগকে যন্ত্রণাময় আযাব প্রদান করিতাম। যখন ওই কাফেররা নিজেদের অন্তরে মূর্খতা ও যুগের জিদকে স্থান দিল, তাদের মূর্খতা জিদের যুগের জিদ এই ছিল যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিল না, বিসমিল্লাহির রহমানির ব্যাপারে অস্বীকৃতি জানাইল এবং মুসলমানদেরকে বাইতুল্লাহ যাইতে বাধা প্রদান করিল। বুখারী। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর ভিডিওতে বেশিতে বেশি এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।